আমরা অনেকে আইডিয়ালিস্ট হয়ে যাই। হ্যাঁ, আইডিয়ালিস্ট হওয়ার মানে কি, একটা জিনিস আইডিয়াল একটা ওয়েতে আমি হয়তো করব, পারফেকশনিস্টও বলা যায়। আইডিয়াল ওয়েতে না করতে পারা মানে হলো আমার গিল্ট ফিল হয় যে আমি এই জিনিসটা ভালোভাবে করতে পারলাম না, আইডিয়াল একটা শিডিউল অনুযায়ী করতে পারলাম না। গিল্ট ফিল হওয়াটা খারাপ। আইডিয়ালি করতে পারলে ভালো, সমস্যা নেই, কিন্তু গিল্ট ফিল যে হইতেছে এই জিনিসটা হওয়া উচিত না। আসলে লাইফ কারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। আপনার প্রসেসগুলো সবসময় বিভিন্ন সময় ভ্যারিয়েবল এসে প্রসেসগুলো বিভিন্ন সময়ে দেখবেন যে এদিক সেদিক চাইতেছে, মানে আপনার শিডিউল বিগড়ে যাইতেছে। এখন আপনি একটা কাজ পেলেন, বড় কাজ, আপনার কাজটা আজকের মধ্যে করা লাগবে, আপনি রাত জাগলেন। এখন আপনি যে রাত জাগছেন, আপনি যে সকাল সকাল উঠতে পারেন নাই, এটার জন্য আপনি আবার গিল্ট ফিল করতেছেন। ওই সময় ওই ইমার্জেন্সিটা তো এটা ডিমান্ড করছে যে এই কাজটা এখনই করা লাগবে। এই কাজটা যদি আমার এখনই করা লাগে তাহলে আমার রাত জাগতে হবে, অ্যান্ড রাত জাগলে আমি সকালে উঠতে পারবো না, এটা অবভিয়াস। সব এন্টারপ্রেনিয়র, সব বিজনেস ওনার মাঝে মাঝে রাত জাগে, রাত জাগতে হয়, কারণ এটাতে কোনো শিডিউল নাই। ডিমান্ড করে আমার এই প্রফেশনটা, আমার ওই শিডিউলটা। তো আমার প্রফেশন যখন আমার থেকে ওই রকম সার্টেন বিহেভিয়ার, সার্টেন শিডিউলস, সার্টেন কমিটমেন্ট ডিমান্ড করতেছে, আমি কিন্তু ওই জায়গাটাতে কমিটেড হয়েই কিন্তু এই প্রফেশনটা বেছে নিছি। এই কারণে আমার যখন কোনো একটা কাজের লোড আসবে, কোনো একটা কাজে আমি বেশি এম্পাওয়ার্ড ফিল করব, কোনো একটা কাজে আমি বেশি মোটিভেটেড থাকবো, এটা আমি যদি টানা করতে চাই, নাথিং রং উইথ ইট। নাথিং রং উইথ ইট মানে এমন না যে আমার ওটা করলে গিল্ট ফিল হওয়া লাগবে। হ্যাঁ, আমি যথেষ্ট চেষ্টা করব আমার শিডিউলটা যেন আরেকটু ভালো হয়, আমি চেষ্টা করবো আমার শিডিউলটা যেন আমি মেনটেন করতে পারি, কিন্তু না করতে পারলে আমার গিল্ট ফিল হওয়া উচিত না। এই জায়গাটাতে আমরা অনেক সময়, আমিও পার্সোনালি অনেক সময় স্ট্রাগল করি যে আচ্ছা, বিভিন্ন সময় আমি হয়তো বিভিন্ন জায়গায় এমনভাবে কমিটেড সময় দিতেছি যার কারণে হয়তো আমি বাকি সময়গুলোতে গিল্ট ফিল করতেছি, আচ্ছা আমার শিডিউলটা তো আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। সব কিছুরই একটা একটা টাইম আসে, আপনি সব কিছু ব্যালেন্স করতে পারলে তো ভালোই, কিন্তু কখনোই আমাদের লাইফে ব্যালেন্স ওয়েতে করা যায় না। মানে আপনার যদি ওয়ার্ক ব্যালেন্স করতে হয়, ওয়ার্কে যদি ফোকাস করতে হয়, তাহলে আপনার পার্সোনাল লাইফ, আপনার হেলথে কিছু কম্প্রোমাইজেশন আসবে, যেটা হয়তো আপনি আবার পরে রিকভার করে ফেলবেন। ব্যালেন্স করতে চেষ্টা করা উচিত। ব্যালেন্স করতে অবশ্যই আপনি যতটুকু পারেন ব্যালেন্স করবেন, যতটুকু পারেন না ওটা নিয়ে ওয়ারি করার উচিত না, কারণ আপনি যতটুকু পারেন আপনি ততটুকুই পারেন। এর বেশি পারলে আপনি ওইটা অবশ্যই করতেন, এটাই আপনার হাইয়েস্ট লিমিট। লিমিট যখন আমি টাচ করতেছি তখন আর আমার কিছু করার নাই, আমি হয়তো আর কোনো কিছুতে সময় দিতে পারতেছি না, কারণ এটাই আমার অ্যাবিলিটির মধ্যে পড়ে। এখন আপনার ডিসাইড করতে হবে আপনি কখন কোনটাতে বেশি প্রায়োরিটি দিতেছেন। আপনার ইম্পর্টেন্ট কাজে আপনি যদি জেগে থাকেন, আপনি যদি বেশিক্ষণ কাজ করেন, আপনি যদি বেশি এফোর্ট দেন, সেটাতে গিল্ট ফিল করা উচিত না। কিন্তু আপনি যদি আনপ্রোডাক্টিভ, আননেসেসারি কাজের জন্য আপনার ওভারঅল অন্য অন্য জিনিসগুলোতে এফেক্ট করেন, তাহলে ওটা সমস্যা, ওটা প্রবলেমেটিক। তো এই জিনিসটা আমাদের মেনটেন করা লাগবে। লাইক প্রোডাক্টিভিটি আমরা শুনি অনেক, মানে অনেকেই প্রোডাক্টিভিটি নিয়ে অনেক কথা বলে, অনেক ভিডিও দেখি, আমরা আইডিয়ালিস্ট হয়ে যাই যে আচ্ছা, আরে সকাল 4টা-5টায় না উঠতে পারলে তো শেষ, প্রোডাক্টিভিটি থাকলো না। এটা না, আপনি আজকে 4টা-5টায় উঠতে পারেন এই ভ্যালিড একটা রিজন আছে। আপনি সারাদিন কাজ করেন, আপনি দুপুরে কাজ করেন, সন্ধ্যায় আপনি বেশি প্রোডাক্টিভ থাকেন, সন্ধ্যায় কাজ করেন, সমস্যা তো নাই। শুরু করেন, মানে ওই দিন কাজ না করা, পরের দিনের জন্য ওয়েট করা, এই জিনিসটা খারাপ। তো শুরু করে দেন, দেখবেন মানে আপনার কাজই, আপনার কাজের এনভায়রনমেন্টই, কাজের বিভিন্ন পরিস্থিতিতে ওই সিচুয়েশনই আপনার থেকে বিভিন্ন সময় বিভিন্ন লেভেল অফ অ্যাটেনশন ডিমান্ড করবে, অ্যান্ড ওটা আপনি মিট করতে পারলে ইউ আর গুড, ইউ আর ডুইং জাস্ট রাইট। গিল্ট ফিল করার কিছু নাই, ইট হ্যাপেন্স টু এভরিওয়ান। যারা আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো একটা লেভেলে আছে, সবাই বিভিন্ন সময় বিভিন্ন এমন সিচুয়েশন পার করে যখন তাদের মেইন ফোকাস দিতে হয় একটা জায়গায়, বাকি জিনিসগুলো তখন তারা হোল্ড রাখে। তো আপাতত এতটুকু ছিল এই পডকাস্টে, কথা হবে নেক্সট পডকাস্ট। আল্লাহ হাফেজ।